আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে সাইফার অ্যাসিস্ট্যান্ট 22 ব্যাচের অ্যাপ্লিক্যান্টরা একটি বিষয় নিয়ে কনফিউজ ছিলেন, এক্সাম কবে হবে। অলরেডি সেই বিষয়টি ডান, অর্থাৎ এক্সাম শিডিউলটি প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে কথা বলবো আমি কাজী মাহবুব-জামান অবিন। যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আপনার প্রয়োজনেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। সাইফার অ্যাসিস্ট্যান্টের যে সার্কুলারটি 2022 ব্যাচের, এটির যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি হচ্ছে 732। এটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা 18 মার্চ 2025। আমরা যদি একটু পেছনের দিকে যাই, সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 5 সেপ্টেম্বর 2024। সেই হিসেবে কিন্তু প্রায় 6 মাসেরও বেশি সময় পেল একজন ক্যান্ডিডেট। আমি জানি না যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন কতদূর, অনেকে হয়তো খুব ভালোভাবে প্রিপেয়ার্ড অলরেডি। যাই হোক, যারা অলরেডি প্রিপারেশন নেয়নি, যারা রাইট নাও থেকে শুরু করতে চাচ্ছেন, তারাও কিন্তু এনাফ সময় পাচ্ছেন। সবসময় আমরা কিন্তু তাই দেখি। সেটা যদি আমরা একটু ব্যাকে গিয়েও দেখি, স্কুল কলেজ লাইফেও এক্সাম শিডিউল হওয়ার পর থেকে ক্যান্ডিডেটরা বেশি সিরিয়াস হয়। এবং একই ক্ষেত্রেও আমরা ডিফেন্সের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি, এক্সাম শিডিউলটি প্রকাশিত হওয়ার পর থেকেই তারা একটু নড়ে চড়ে বসে পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা শুরু করে দেয়। আর আমি বলবো যে এই সময়টুকু, অর্থাৎ সামনে যে সময়টুকু রয়েছে, আমি যখন কথা বলছি তখন থেকে কিন্তু 3 মাস প্লাস সময় রয়েছে। সো এটা কিন্তু আমি মনে করি যে এনাফ সময় সাইফার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা প্রিপারেশনের জন্য। কারণ বিগত সময়গুলো কিন্তু সার্কুলার পর থেকে সাইফার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশনের জন্য এত সময় পাওয়া যায়নি। যাই হোক, আমরা প্রথমেই এক্সামটা যদি দেখি, এক্সাম প্রসিডিউরটা যদি দেখি, তাহলে দেখবো প্রায় 6টি স্টেপে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। যেদিন পরীক্ষা 18 মার্চ, সেদিন পরীক্ষার প্রথমেই পরীক্ষার্থীদেরকে আইকিউ টেস্ট দিয়ে শুরু করা হবে। তার আগে পরীক্ষার্থীরা যখন এন্ট্রেন্স করবে আইএনটিসিতে, তথ্য নির্বাচনী কেন্দ্রে, যেটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত, সেখানে ঢোকার সময় ক্যান্ডিডেটদেরকে একটা প্রি মেডিকেল টেস্ট রয়েছে। অর্থাৎ ক্যান্ডিডেটরা যখন ঢুকে তখন কিন্তু হাইট যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেই, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি নেই, তাদের কিন্তু বাছাই করা হয়। অর্থাৎ ঢোকার সময় কনফিউজ যাদের মনে হয় যে হাইটটা 5 ফিট 4 ইঞ্চির কম হবে, তাদের কিন্তু আবার চেক করা হয়। যদি হাইটটা কনফার্ম না হয় 5 ফিট 4, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটদেরকে আর পরীক্ষা অংশ নিতে দেওয়া হয় না। সো এই ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হয় না, কারণ যারা হাইট নিয়ে কনফার্ম তারাই তো আসলে অ্যাপ্লিকেশন করে থাকে। হয়তো খুব কম সংখ্যক ক্যান্ডিডেট এই যে প্রাথমিকভাবে যে হাইট চেকটা, সেখানে বাদ পড়ে যেতে পারে। যাই হোক, বাদ বাকি যারা থাকবে তারা প্রথমেই অংশ নেবে 100 মার্কসের আইকিউ টেস্ট। এই 100 মার্কসের আইকিউ টেস্ট হবে 50 মিনিটস সময়ের মধ্যে। আইকিউ টেস্ট গুলো দিতে হবে। আইকিউ টেস্ট যারা পাস করতে পারবে তারাই কিন্তু পরবর্তী যে স্টেপ একই দিনে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে ইংলিশ পরীক্ষা 50 নাম্বারের। এই 50 নাম্বারের পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হয়ে থাকবে, যার সময় হচ্ছে 30 মিনিটস। এই পরীক্ষা যারা পাস করতে পারবে, নেক্সট স্টেপ হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজও 50 নাম্বারের, এটাও এমসিকিউ আকারে হয়ে থাকবে। একইভাবে এটার সময়ও কিন্তু 30 মিনিটস। এই পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে, অর্থাৎ 3টি স্টেপ প্রথম দিনের যে রিটেন টেস্ট, সেখানে যারা পাস করতে পারবে তারাই কিন্তু পরের যে স্টেপ গুলো সেগুলোতে যেতে পারবে। পরের স্টেপ গুলো কিন্তু ওই দিন না হয়ে পরবর্তী অন্য একটা ডেটেও কিন্তু হতে পারে। পরীক্ষার্থীর সংখ্যার উপর সেটি ডিপেন্ড করবে। পরের যে স্টেপ গুলো রয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে আইটি বেসড এক্সাম, এবং আইটি বেসড এক্সামে যারা পাস করতে পারবে তারাই পরবর্তীতে অংশ নেবে ভাইভায়। এই 6টি স্টেপ, অর্থাৎ পার্ট বাই পার্ট যারা ওভারকাম করতে পারবে তারাই কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে। এই 6টি স্টেপ ওভারকাম করার জন্য সামনে একটি ভর্তি যুদ্ধে আসলে অবতীর্ণ হবে 732 জন। 732 জনই যে যুদ্ধ প্রস্তুতি নেবে তা কিন্তু আসলে না, কারণ অনেকেই আসলে পরীক্ষা টেস্ট করার জন্য হয়তো দিবে, যদি হয়ে যায়। এই টাইপের ক্যান্ডিডেট অনেকেই রয়েছে। বাট যারা সিরিয়াসলি নিবে, একটা অপরচুনিটি হিসেবে নিবে, তারা কিন্তু ফাইনালি চান্স পেতে যাচ্ছে। কারণ এখন থেকে প্রিপারেশন নিলে আমি মনে করি যেটা বেস্ট আউটকাম আসবে। এবং সেইভাবে প্রিপেয়ার হওয়ার জন্য এই 2022 সাইফার অ্যাসিস্ট্যান্ট ব্যাচের ক্যান্ডিডেটদের নিয়ে আমাদের শীঘ্রই সরাসরি এবং অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। এর আগেও আমরা 2টি ব্যাচ শুরু করেছি। আমরা নেক্সট আরো 2টি ব্যাচ, যেহেতু অলরেডি শিডিউল দিয়েছে, এখন থেকে শুরু করতে যাচ্ছি। যারা মনে প্রাণে চাচ্ছেন এই ব্যাচটিতে চান্স পেতে, বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে, তারা অবশ্যই আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে যোগদান করতে পারেন। একটা প্রপার গাইডলাইনের মধ্যে থেকে প্রিপারেশন নিলে আপনি কিন্তু বেস্ট আউটকামটা পাবেন। প্রিপারেশন আপনার যেভাবেই হোক, আপনি সরাসরি আসেন বা নিজে নিজে প্রিপারেশন নেন, যেভাবেই হোক না কেন, সেই সিদ্ধান্তটা আপনার। তবে যেই বিষয়টি আপনার লাগবেই সেটি হচ্ছে ফাইটার্স বুক।
এক্সক্লুসিভ একটি প্রিপারেশনের জন্য সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা একেবারে লেটেস্ট আপডেট নিয়ে এসেছি এই বইটি। এই বইটিতে সাইফার অ্যাসিস্ট্যান্টের যে টপিকগুলোর এক্সাম হয়ে থাকে, আইকিউ, ইংলিশ, জেনারেল নলেজ, আইটি বেসড এক্সাম, ভাইবা, সমস্ত সলিউশন এই বইটিতে পাবেন। এয়ারফোর্স সম্পর্কে ডিটেলস এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের বিগত বেশ কয়েকটি ব্যাচের কোশ্চেন এন্ড সলিউশন কিন্তু এই বইটিতে ইনক্লুড করা রয়েছে। সত্যিকার অর্থে এক মলাটে খুব সহজভাবেই এই বইটি আপনাকে হেল্প করবে টোটাল প্রিপারেশন কমপ্লিট করার জন্য। একেবারে আপডেট আকারে নিয়ে এসেছি সাইফার অ্যাসিস্ট্যান্টের ভর্তি প্রস্তুতির জন্য। আশা করি যারা সাইফার অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তারা এই সামনের সময়টুকু বেস্ট ওয়েতে ইউটিলাইজ করবেন, কারণ এই সময়টুকুর উপরে ডিপেন্ড করছে আপনার একটা বেস্ট ক্যারিয়ার বাংলাদেশ বিমান বাহিনীতে। আই হোপ আপনারা সেই বিষয়ে কনসাস। তো আজকের এপিসোডটি এই পর্যন্তই। নেক্সট এপিসোডে সাইফার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনারা কোন বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে ডিটেলস কথা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কোর্স এবং এই বইটি পেতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। অবশ্যই জানবেন এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি শুধুমাত্র ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হবে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর অবশ্যই আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।